নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি রিমা, মুম্বাইতে থাকি। আজ আমি তোমাদের সাথে একটি ছোট্ট রেসিপি শেয়ার করছি। মুম্বাইতে আমরা তো সাধারণত পেঁয়াজি ভেজে খেয়ে থাকি, তবে মুম্বাইয়ের পেঁয়াজি ভাজাটাকে বলে কান্দা ভাজি। সেই কান্দা ভাজিটা কীভাবে হয় সেটাই একটু দেখাবো তোমাদের সাথে। একটু অন্য ধরনের, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। অতি সহজ একটি রেসিপি। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক কীভাবে তৈরি হচ্ছে। পেঁয়াজগুলোকে তোমরা একটু পাতলা পাতলা করে কেটে নেবে। একটু পাতলা পাতলা করে কাটলে এই পেঁয়াজিটা খেতে খুব ভালো লাগে। তারপর পেঁয়াজগুলোকে একটু পাতলা পাতলা করে হাত দিয়ে ছাড়িয়ে নিলে খুব ভালো হয়। তারপর ওতে একটু ধনেপাতা দেবে। ধনেপাতাটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবু ধনেপাতাটা দিলে একটু ভালো হয়। এবার একটু হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এসবগুলো দিয়ে একটু মাখিয়ে রাখতে হবে প্রায় 15 মিনিটের মতো। একটু লঙ্কা বাটা আর হ্যাঁ, তার সাথে অপশনাল একটু চিকেন মশলাটা দিতেও পারো নাও দিতে পারো। চিকেন মশলাটা দিলে একটু স্বাদটা বাড়ে, সেই জন্যই আমি চিকেন মশলাটা দিলাম। এইবারে সবগুলো একসাথে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে তোমরা 15 মিনিটের মতন পেঁয়াজটা ছেড়ে দেবে। পেঁয়াজের জলেতেই পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন তাতে বেসন দিয়ে তোমরা 1 চামচ 2 চামচ করে প্রথমে বেসন দিয়ে, তারপর ওই পেঁয়াজের রসেতেই তোমরা একটু বেসনটাকে ভালোভাবে চটকে নেবে। তারপর প্রয়োজন মতন জল লাগলে একটু একটু করে জল দিয়ে, মানে একেবারেও পাতলা নয় আর একেবারেও টাইট নয়, মাখাটা হবে নর্মাল, সেইভাবেই মেখে রেডি করে রেখে দিতে হবে। দেখো মাখাটা ঠিক এই রকম হবে, তোমরা যেমন ঠিক দেখছো এইভাবে মাখলে পেঁয়াজের স্বাদটা খুব সুন্দর লাগবে। তারপরে সবথেকে মজার জিনিস হলো এর তেলেতে কিভাবে পেঁয়াজটা ছাড়তে হবে, সেটাই হচ্ছে মজার জিনিস। আমরা যেমন পেঁয়াজ দেশেতে মানে কলকাতায় বড়ি বড়ি করে হাতে চেপটে চেপটে ভাজতাম, সেরকম না, এখানে পেঁয়াজটা ধরে এরকম খালি ছড়িয়ে দিতে হবে, সেই জিনিসটাই হচ্ছে মেন। কড়াই আমি বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম হচ্ছে, এবারে ছাড়ার পালা। ছাড়াটাই হচ্ছে মেন এখানে, এইটাকেই কান্দা ভাজি বলে। চলো, তেল গরম হয়ে গেছে, তাহলে এবারে কিভাবে ছাড়তে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে ছাড়লে পেঁয়াজগুলো খোলা খোলাও হয় আর খুব সুন্দর খেতেও হয়, সত্যি খুব ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে খেতে। এদিক ওদিক নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে গেলে তখন কড়াই থেকে তুলে নিয়ে প্লেটে রাখতে হবে। আর দেখো প্লেটে রাখা জিনিসগুলো বড়ার মতন হয়নি, ঠিক ছাড়া 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 টাইপের হয়েছে। এই রকমই এখানের কান্দা ভাজিগুলো হয়ে থাকে। চলো তাহলে আমাদের কান্দা ভাজি রেডি। তাহলে আমরা এবারে সার্ভ করি চিলি সস আর টমেটো সসের সাথে। খেতে আর আমাদের খাওয়ার মজাটা নিই। চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার পরে দেখা হবে তোমাদের আরেকটি ব্লগে। ঠিক আছে, টাটা।